প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আজকে ময়মনসিংহের শশী লজ অর্থাৎ রাজবাড়ি বলে পরিচিত এখানে নিয়ে আসলাম। ময়মনসিংহে আমরা অনেকে চিনি এটা রাজবাড়ি, এবং কেউ কেউ বলে হচ্ছে শশী লজ। এটা মুক্তাগাছা তথা ময়মনসিংহ এই দুই জায়গায় মিলে কিন্তু একটি রাজবাড়ি ছিল। এটা ছিল কিন্তু প্রধান কেন্দ্র। এটা হচ্ছে তার মূল ফটক, এবং এটার ভিতরে কি আছে হয়তো অনেকেই জানি না। এই জন্য আমার এই ভিডিওটি করা এবং আপনাদের মাঝে শেয়ার করা। এবং এই রাজবাড়ির চারপাশটা আমরা অনেকেই দেখেছি, কিন্তু ভিতরে কি আছে তা আজকে দেখানোর জন্য চেষ্টা করব। এবং বাইরে তো এটা মূল ফটকটি আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আমি আস্তে আস্তে এটির ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। আপনারা থাকবেন, দেখেন। আমি আপনাদেরকে এই ভিডিওটি মাধ্যমে এই রাজবাড়িতে কি আছে তা দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু ভিতরে ঢুকলাম। এখানে কিন্তু ভিডিও করা নিষেধ, তারপরে কিন্তু অনেক লোকে ভিডিও করতে হয়েছিল। এটি কিন্তু একটি ঐতিহ্যবাহী জিনিস এখানে রাখা আছে। আপনারা প্রত্যেকটি জিনিস দেখতে পারবেন। এটি কিন্তু একটা বাতির ল্যাম্প, যা প্রাচীনকালে ব্যবহার করত। আর এটা কিন্তু একটি লোহার টাকা রাখার জন্য একটা বক্স। আর এইখানে কিন্তু আপনারা অনেক জিনিস দেখতে পাবেন, যেগুলা হয়তো আমরা সচরাচর দেখতে পাই না। এই একটা হরিণের শিং আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এই যে দেখেন একটি বক্স আছে, এটার ভিতরে করেন এই যে হরিণের মাথা। আগে যে রাজারা ব্যবহার করতো হরিণ, এই হরিণের মাথা কিন্তু তারা এখানে রেখে দিয়েছিলেন। এটি কিন্তু 1800 সাল 1900 সালের সংগ্রহ করা। এইটা একটা বিসর্জন, তো এটা হচ্ছে মানে হাত কাটার একটি যন্ত্র কিন্তু। এটি আমরা অনেকেই জানি না, এখনকার প্রজন্ম যারা আছে। এটি কিন্তু একটা হাত কাটার যন্ত্র, যারা অন্যায় করতো তাদেরকে কিন্তু এইটা দিয়ে হাত কেটে দিত। এই জন্য এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। তারপরে এটা কিন্তু একটি বাঘের মাথা, আর এটা হচ্ছে একটি ল্যাম্প। আপনারা দেখতেই পাচ্ছেন, এবং অনেকে যারা আসার ইচ্ছে আসবেন, এটার ভিতরে দেখতে পারবেন অনেক কিছু আছে। যেটা হচ্ছে বাঘের একটি মাথা কিন্তু তারা রেখে দিয়েছেন দেখানোর জন্য, প্রদর্শনী করার জন্য। এইখানে এগুলো হচ্ছে আগের দিনের পাথর, তারা বিভিন্ন কাজে ব্যবহার করতো। এই যে আপনারা দেখছেন, এটা আকরিক পাথর বলা হয় এই আরেকটি পাথর। এই ভিডিওগুলো কিন্তু লুকিয়ে করতে হয়েছে। এখানে দেখেন এইগুলা কিন্তু বিভিন্ন কাজের পাথর। এখানে দেখেন, যারা অনেকে হয়তো শিবলিঙ্গ, কিন্তু তারা অন্য কি নামে জেনে লিখে রেখেছেন। এই দেখতেই পাচ্ছেন আপনারা, মানে অনেক লুকিয়ে ভিডিও, তাই হয়তো লেখাগুলো স্পষ্ট তুলতে পারিনি। এইখানে বিভিন্ন ধরনের পাথর রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যারা আগের রাজারা বিভিন্ন কাজে ব্যবহার করতো। এবং ভিডিওটি জুম করলে আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন, এটি হচ্ছে একটি পর্দার মতো খাটের, তারা কিন্তু আগে ব্যবহার করতেন পার্টিশন হিসাবে। এগুলা 1800 সাল থেকে 1900 সালের মাঝামাঝি। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বক্স। এই বক্সের ভিতরে রাখা আছে বিভিন্ন ধরনের দা। হয়তো আমরা এগুলো এখন আর নেই। বিভিন্ন প্রকারের দা কিন্তু রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো তারা বিভিন্ন বিচার কাজে এবং বিভিন্ন সময় ব্যবহার করতেন। এটি কিন্তু এখন সংরক্ষণ করে এই ময়মনসিংহের রাজবাড়িতে রাখা আছে। কিন্তু অনেক ধরনের জিনিস, যা এখনকার প্রজন্ম ওরা হয়তো আমরা অনেকেই চিনিনি, এর সাথে পরিচিত নয়। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে দা, তার বলছিরা, চাকু, ছুরি, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এখানে কিন্তু রাখা আছে। এটি 1800 সাল অর্থাৎ 1900 সালের আগে কিন্তু এগুলা ব্যবহার করা হতো। তারা কিন্তু সংগ্রহ করে রেখেছে। বল্লম এখানে কিন্তু আছে, আপনারা দেখেন লোহার তৈরি বল্লম। এই দেখেন কাঠের পাটিওয়ালা বলচিরাও কিন্তু আছে, যা বলচিরা কিন্তু আমরা এখন সমাজে অনেকে চিনি না, বা বলচিরার সাথে পরিচিত নয়। এখনকার যারা প্রজন্ম আছে তারা কিন্তু বলচিরা আমরা অনেকে চিনি না।
এই দেখতেন এগুলো হচ্ছে আরেকটি মহিষের মাথা। দেখেন মহিষের শিং। আগে অনেক মহিষ তারা লালন পালন করতো। এই মহিষের শিং কিন্তু রাখা হয়েছে। মহিষের শিং দেখে মানে অন্তত কিন্তু আন্দাজ করতে পারবেন কতটুকু বড় হতে পারে। এগুলো কিন্তু হাতির চোয়াল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কিন্তু হাতির কঙ্কাল, অর্থাৎ মাথার সামনের অংশ। এখানে বিভিন্ন ধরনের প্রাচীনকালের জিনিস কিন্তু রাখা আছে, যা অবাক করার মতো। দেখেন এগুলো হাতির কঙ্কাল রাখা আছে এবং হাতির চোয়াল, দুই পাশের হাতির চোয়ালও কিন্তু এখানে রাখা আছে। আপনারা সন্তানদেরকে পরিচিত করাতে পারেন এবং আপনারা অনেকে যারা দেখেননি তারাও কিন্তু দেখতে পারেন। এই যে দেখেন এগুলো কিন্তু অনেক বড় সামুদ্রিক ঝিনুক। কতটুকু মানে বড় একটি ঝিনুক তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কিছুটা আন্দাজ করতে পারবেন হয়তোবা কুলস দেখে। এবং এইখানে আরেকটি বিষয় হচ্ছে, দেখেন এখানে বিভিন্ন ধরনের পাথর রাখা আছে। আরেকটি এই যে দেখেন এই কষ্টি পাথরের যে মূর্তিগুলো, এগুলো কিন্তু অনেক দামি এখানে আছে। আর এই দেখছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের ভাটালি ব্যবহার করতেন, এইগুলা কিন্তু এখানে রাখা হয়েছে। এবং তারা যে ধূমপান করতেন তার জন্য কিন্তু বিভিন্ন ভাটা ছিল, এগুলো তারা এখানে রেখেছেন এবং বেল ব্যবহার করতেন। আর এইখানে যে একটি ভাটির মতো দেখতে পাচ্ছেন এবং নিচেরগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পাটালি যা তারা ব্যবহার করতেন বিভিন্ন কাজে। এগুলাও এখানে রাখা আছে। সবগুলা 1900 সালের আগে, 1700 সাল থেকে বা এর আগ পর্যন্ত এখানে কিন্তু অনেক জিনিস রাখা আছে। এখানে আরেকটি মূর্তি আছে, এগুলা রাখা আছে। এখানে দেখেন একটি এইখানে একটি বিশেষ বিষয় হচ্ছে কিন্তু এখানে যে নারী মূর্তি কিন্তু এখানে সবচাইতে বেশি। তারা আগের যারা আছেন তারা নারী একটি লোভী থাকার কারণে কিন্তু নারী মূর্তি তারা বেশি পছন্দ করতেন। এই জন্য দেখেন এইগুলা হচ্ছে বিষ্ণু মূর্তি বলে। এগুলা খুব দামি কষ্টি পাথরের, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। হরিপুর রাজবাড়ি থেকে, মুক্তাগাছা রাজবাড়ি থেকে কেউ কিন্তু সংগ্রহ করে এখানে রাখা হয়েছে। এখানে অনেকগুলা পাথরের তৈরি মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, ছবি তোলাও নিষেধ। বিশেষ প্রক্রিয়ায় কিন্তু আমি এগুলা যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন কাচের তৈরি ল্যাম্প। এই ল্যাম্পগুলো কিন্তু তারা আগেই কিন্তু অনেক ব্যবহার করতেন এবং মোমের যে তারা মোমবাতি ব্যবহার করতেন তারও কিন্তু এখানে ল্যাম্প রাখা আছে। এই একটা মোমবাতি রাখার ল্যাম্প। এখানে দেখেন যারা আমরা হয়তো হারিকেন বলতাম, এটি কিন্তু তারা আসলে যে দেখেন আগের ছিল অন্যরকম একটি ল্যাম্প। এইখানে তারা এই যে আরেকটা হচ্ছে এটা মোমের ব্যবহার করতেন। আর এই সবগুলো হচ্ছে বিষ্ণু মূর্তি তারা বলে। এগুলা কিন্তু সব কষ্টি পাথরে অনেক দামি। এই জন্য কিন্তু এখানে কিন্তু সবসময় পাহারা বসানো আছে। দুইজন লোক কিন্তু সবসময় থাকেন যাতে কেউ মূর্তিগুলা চুরি করতে না পারেন। আর এখানে দেখেন একটি গুরুত্বপূর্ণ একটি মূর্তি, একটি মা এবং তার ছেলেকে নিয়ে শুয়ে আছে। এটি কিন্তু পাথরের তৈরি মূর্তি। আর এটার ভিতরে একটি কষ্টি পাথরের মূর্তি কিন্তু আপনারা একটু যারা আসতে পারেন, এগুলা আপনাদের সন্তান বা আপনাদের পরিচিত হওয়ার জন্য একমাত্র ময়মনসিংহ বিভাগের সবচেয়ে দর্শনীয় স্থান। কিন্তু এখন এটার ভিতরে অনেক জিনিস রাখা আছে। আপনারা এখানে দেখছেন এখানে কিন্তু কিছু ল্যাম্প আছে এবং গন্ডারের চামড়াও কিন্তু তারা এটার ভিতরে রেখে দিয়েছেন এবং প্রত্যেকটার কিন্তু নিচে লেখা আছে এবং তারা কত সালে সংগ্রহ করেছেন সবগুলাই। একটি ল্যাম্প এবং এটা হচ্ছে একটি গন্ডারের চামড়া। এগুলা কিন্তু তারা নিচে লিখে দিয়েছেন। আপনারা আপনাদের পরিচিত হওয়ার জন্য আপনাদের সন্তান সন্তুষ্টিকে হয়তো এর সাথে পরিচয় করাতে পারেন। এই জন্য এখানে আসতে পারেন ময়মনসিংহের শশী লজের ভিতরে, যা এটি খুব আগে ছিল না, এখন কিন্তু সব এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। দেখার মতো অনেক বিষয় আছে। দেখছেন এটি কিন্তু গন্ডারের
ঐতিহ্যকলা। এটি কিন্তু চীনের তৈরি একটি ল্যাম্প, যা আগেকার দিনে রাজারা ব্যবহার করতেন। এটি এখানে রাখা আছে কিন্তু উপরে একটি ল্যাম্প আর একটি হচ্ছে নিচে ল্যাম্প, আর দুটি ল্যাম্প কিন্তু এখানে রাখা হয়েছে। এগুলা কিন্তু চীনের তৈরি, রাজা ব্যবহার করতেন, এবং এগুলাকে আবার উপরে দেখছেন কিছু চিমনিও কিন্তু তারা রেখে দিয়েছেন। এগুলো কিন্তু আবার যে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে হাতির চোয়াল। এখানে আবার বিভিন্ন কঙ্কাল রাখা আছে। এখানে কিন্তু এটা হচ্ছে মানে এক প্রকার প্রজাতি ছিল, সঠিকভাবে বলা যাচ্ছে না। এটির শিং কিন্তু হরিণের শিং আছে, এবং এখানে কিন্তু আপনার বানরের কঙ্কালও কিন্তু এখানে পাওয়া যায়। এগুলো কিন্তু অনেক বড় হরিণের শিং তারা এখানে রেখে দিয়েছেন, এবং এখানে বিভিন্ন প্রকারের গ্লাস রেখেছেন। এখন আমরা বর্তমানে যারা গ্লাস ব্যবহার করি তারা কিন্তু অন্যরকম গ্লাস ব্যবহার করতেন, এবং ঘুঙুরি আছে, এবং এখানে একটি ছুরি রাখার জন্য, চাকু রাখার জন্য জিনিস রাখা আছে। এখানে আবার শিংগুলো আমি দেখালাম ঘুরে ঘুরে, কারণ ভিডিওটা অনেক রিস্ক এবং গোপনে করতে হয়েছে, এই জন্য সবগুলো এলোমেলো হয়তো ব্যবহার হয়েছে বা দিতে হয়েছে। কিন্তু আপনারা যারা দেখার খুব ইচ্ছে সরাসরি আসতে পারেন ময়মনসিংহের সচিল অর্থাৎ রাজবাড়িতে আসেন, এবং দেখেন এখানে এইগুলা দা, বলচিরা, বল্লম, চুরি, বিভিন্ন ধরনের অস্ত্র রাখা আছে, যা তারা বিভিন্ন সময় ব্যবহার করতেন, এবং দেখার মতো এবং অনেক আশ্চর্যজনক জিনিস আপনারা দেখতে পারবেন। এই শশী লজের মূল্য, প্রবেশ মূল্য কিন্তু মাত্র 30 টাকা, আর রবিবার ছাড়া সকল দিনই কিন্তু খোলা থাকে। আপনারা আসতে পারেন, এবং এখানকার যে বিভিন্ন সরঞ্জাম, এইগুলা আপনাদের সন্তানের সাথে পরিচয় করে দিতে পারেন, এবং দেখার মতো অনেক জিনিসই কিন্তু এখানে রয়েছে। হয়তো এখানকার প্রজন্ম যারা, তারা এইসব কোনো দিন হয়তো বা দেখেনি। এই জন্য আপনারাও আসতে পারেন, এবং আপনাদের সন্তানকে নিয়ে আসতে পারেন দেখার মতো, এবং খুব সুন্দর এবং প্রাচীন যে বিভিন্ন ঐতিহ্য আছে তার সাথে কিন্তু পরিচয় হতে পারেন। এবং এইখানে আরেকটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে, তারা কিন্তু নারী মূর্তি সবচেয়ে বেশি রেখেছেন। এখন যে আপনারা ভিডিওতে দেখছেন, এটি কিন্তু তাদের একটি রুম, খুব সুসজ্জিত একটি রুম। এখানে যে তারা কাঠগুলা ব্যবহার করতেন, সবগুলাই কিন্তু লোহার কাঠ, এবং বিভিন্ন যে চেয়ার টেবিল রাখা আছে, এগুলোও কিন্তু লোহার তৈরি, এবং চেয়ার টেবিলের এখানে যে তারা একটি জলসার ব্যবস্থা করতেন তারই একটি প্রমাণ কিন্তু এখানে পাওয়া যায়। এখানে কিন্তু আগের একটি মাইক আছে, এটিও কিন্তু লোহার তৈরি। তারা হয়তো বা এখানে বসে জলসা করতেন, আড্ডা দিতেন। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আপনার একটা মাইক দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু লোহার তৈরি। আর এখানে যে আপনার টেবিল দেখছেন, এটিও কিন্তু সম্পূর্ণ লোহার তৈরি, কিন্তু এইগুলার প্রত্যেকটি বয়স কিন্তু 300-400 বছর কিন্তু পেরিয়ে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে যে এগুলা কিছুদিন আগে হয়তো তৈরি করা হয়েছে। আর এখানে আরেকটি বিশেষভাবে লক্ষণীয় বিষয় হচ্ছে, প্রত্যেকটি শোকেসের মাথায় কিন্তু নারী মূর্তি সাজানো, খুব আকর্ষণীয় বিষয় ও মনোমুগ্ধকর, যা দেখার মতো। আপনাদের সকলকে আসার জন্য নিমন্ত্রণ রইল, সকলে আসবেন, এবং সকলকে ধন্যবাদ।